আর এবার নজর রাখবো রাজ্যের আবহাওয়ার খবর দিকে। আজও বঙ্গে দুর্যোগের পূর্বাভাস, দিনভর বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আমরা জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কতদিন এই আবহাওয়া জারি থাকবে এবং ঠিক কোন কোন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা বেশি? দেখো, বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আজকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর, যেরকম তার মধ্যে রয়েছে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলা। তবে আজকে বৃষ্টির তোড় কিছুটা হলেও কমবে, এমনটাই পূর্বাভাস জানাচ্ছে হাওয়া অফিস। তবে দুটি অক্ষরেখার অবস্থান সঙ্গে ঘূর্ণাবর্ত, এই দুই তিন ফলার প্রভাবে যথেষ্ট মাত্রায় আজকেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে বিকেলের দিক থেকে এই দুর্যোগ বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজকে সকাল থেকেই একাধিক জেলার ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস জারি। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়ছে সকাল থেকেই। আর সকালে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে কয়েক ফসলা করে বৃষ্টি হয়ে গেছে। তবে উত্তরবঙ্গের উপরের 5 জেলার ক্ষেত্রেও সতর্কতা রয়েছে এবং আজকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জেলার ক্ষেত্রে। তবে আজকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। কার্যত সেই জেলাগুলির ক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তাই বেশ কিছু জায়গায় কিন্তু সময়সূচিরও পরিবর্তন ঘটেছে ইতিমধ্যে। তবে বিশেষত আজকে উত্তরবঙ্গের উপরের 5 জেলা এবং উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলির ক্ষেত্রে ঝড় বৃষ্টি বিকেলের পর থেকে হওয়ার সম্ভাবনা। সকালের দিকে কয়েক ফসলা ঝড় এবং ঝড় বৃষ্টি এবং ঝড় সহ শিলাবৃষ্টিও হয়েছে কিছু অংশে। এই পরিস্থিতি কাটার পর কিন্তু কিছুটা হলেও আকাশ আংশিক পরিষ্কার হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের বিকেলের দিক থেকে কালবৈশাখীর কয়েক ফসলা দাপট মিলতে পারে সমস্ত জেলার ক্ষেত্রে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।